ভাইরাস ওই সাপের জন্য বিলে চললো, ওটাও আবার চোখে পড়েনি। এইসব জায়গাতে তো রাসেল ভাইপার সাপ থাকবে চাচা। হ্যাঁ, একটা লোক কামড়াইছিল এখানে, দুই একটা লোক মরে আছে ওই সাপের কামড়ে। এইসব আশেপাশে তো রাসেল ভাইপার থাকার কথা, খুব সতর্কভাবে থাকতে হবে চাচা, ওটাই কারণ রাসেল ভাইপারে কামড়ালে জীবন শেষ। জীবন শেষ। আর রাসেল ভাইপার বসবাস করারই জায়গা এটা, এটা যেরকম জায়গা না বুঝছে এখানে। হ্যাঁ, এখানে চরে বাড়ি ছিল, ভাঙে চলে গেছিল, তখন তো ভাঙে চলে লিলুন চরে। আপনার ওই যে মেশিন চলছে না, মাল তুলছে, ওগুলো ছিল বাড়ি। তারপরে নতুন বাগান ছিল, নতুন বাগান ওটা ভাঙে গিয়ে আমরা ওই সময়তে উঠে গেছি। এটা আপনার পুরাতন বাগান, ওইখান থেকে ওইটা এটা পুরাতন বাগান। তা আজকে চাচা ওই শেষ মাথা থেকে ঘুরে আসছি, আজকে তেমন একটা মাছের দেখাই পেলাম না। কাউরের মাছ কেউই পায়নি। পাইছে আপনার একজন পাইছে, বড় মাছ ছুটে গেছে, কালা ছিঁড়ে পালাইছে। আচ্ছা, আর আমরা সকালে আসার আগে আপনার একজন পরে কাতল মাছ পাইছিল 3 কেজি ওজনের মতো, তো পাই সকাল সকালে নিয়ে চলে গেছে। পাই চলে আমু তাই আল্লাহ আমাকে একটা দিয়ে দিলি না, আমি ওই মাছটা নিয়ে আমি হাঁটা পড়ি বাড়ি। তাই তো, একটা হইলেই হবে। একটা হলেই হবে, আভাঙ্গার দরকার নেই। ভাঙ্গার দরকার নেই, আল্লাহ ওটাই তো হয়েছে না। হবে চাচা, অপেক্ষা করতে হবে। মাঝে 2-3 দিন আসেনি, আজকে আছে। আমরা সেদিন ভিডিও করেছিলাম না, হ্যাঁ সেদিন আপনার ওই সাইড থেকে ভালো মাছ পাইছে। হ্যাঁ, ওই সাইডে ভালো মাছ পায়। আপনার রবিবারে আসছিলাম ভিডিও করতে, বুঝলেন? ওই যে এখানে যে ইয়ে আছে না, ওই যে গাছগুলো, ওই গাছগুলোর ওই পার থেকে প্রায় সবাই মাছ পাইছে। মাছ পেয়েছে, হ্যাঁ। ওখানে একজন ওই যে বসে আছে, ওইও আপনার 4.5 কেজি ওজনের আর মাছ পাইছিল সেদিনই। আজকে এখানে বসছে। আমরা আছি দেখেন এই বনের নিচে, আর এই বনের নিচে একবারে নির্জন এলাকায় আমাদের এই চাচা বসে আছে একা। জিন ভূত কি দেখা যায় চাচা এই বনে? না, জিন ভূতের তো গল্প টল্প শুনেছি। ওই ওখানে আছে, ওই তালতলার সামনে একটা জিনিস আছে, ওইটা ওই অত ক্ষতি করে না। যখন টান টুন হয় তখন হয় গরু লেয়, নাহলে ছাগল লেয়, নাহলে মানুষ লেয়, হবেই একটা। কিভাবে লাই গরু, কিভাবে লাই? ওই যে যেমনি এবারই ধরলেন যে বাগানে গরু চড়া দেখে, গরু লে বসলে হেলে পড়ে চললো, হেলে যায় আর হেলে আসে প্রতিদিনই। ও মানে বাগানেই দিনে টানে লাই নাকি? বাগানে লিলাই গরু ছাগল? হ্যাঁ, কালিতে লিয়া লাই নিচে নদীতে। চাচা বলছে এর ভিতর যে বন, এর ভিতর কিন্তু ঘন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরেই দেখা যাচ্ছে জিনে মাঝে মাঝে মানুষও লীলাই, গরু ছাগলও লীলাই। হ্যাঁ চাচা সেটাই বলছে আর কি, বহুত আগে থেকে এটা হবেই, একটা না একটা ক্ষতি হবে বছরে। হ্যাঁ মানে বছরে এই বনের ভিতরে দেখা যাচ্ছে হয় মানুষ বা গরু বা ছাগল, হয়তো 5টা গরু বাছুর হয়তো মরে গেল, 5টা গরু মরে গেল, 2টা মুষ মরে গেল, হয়তো মানুষ একটা লীল, এরকম হয় প্রতি বছর। এই জায়গাটা এমন একটা জায়গায় যাতে তার মানে এখানেও জিন ভূত আছে। তবে মানুষই তো জিনিস, মানুষই দেখে ভয় করে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আল্লাহ তো বুঝছে যে মানুষের কাছে, মানুষের কাছে তো শয়তান ভিড়বে না, কিন্তু আমরা তো ওই রকম মানুষ লাই। আমাদের কাছে শয়তান এমনি ভিড়ে সবসময়ের জন্য আছে। যেহেতু এটা ঘন একটা জঙ্গল, আর ভিতরে তো শুনলাম নাকি অনেকজন বললো যে বাঘের সমান সমান শিয়াল আছে নাকি এই জঙ্গলের ভিতর, তাই বলছে। শিয়াল তো দেখতে পাই যে রাস্তাতে যেগুলো আছে 8টা 10টা 20টা করে, আমি একলা এগুলো শুয়ে থেকে জিরাতে দিই। শিয়াল আমার 5 দিয়ে ধরন দিয়ে চলে যে কত বোয়েল ধরার সময় বুঝতে গেছে, ওই ছিপে বোয়েল ধরি জিয়ানা দিয়ে, তো একলা শুয়ে 5 দিয়ে কত শিয়াল চলে যায়, হাজার হাজার শিয়াল চলে গেছে, 100 বোয়ালের ছিপ কি আলাদা? হ্যাঁ, ওটা জিয়ানা দিয়ে জিয়ানা গাড়ে, মানে বোয়ালের টার্গেট করলে বোয়াল ধরা পড়েই। কোন সময় এগুলো চাচা? ওটা বানার সময়তে
এই বানের যখন সময় যখন পানি হয়। পানি যখন বাহারতে লাগে তখন ওই ওই তো বোয়েল ধরতে নেমে যাবো। ওই 2 বছর থেকে বোয়েল কম পেয়ে গতবার তাও পেয়েছেন। বোয়াল পানিতে নেমে ধরতে হয় না? হ্যাঁ, এই পানিতে এতদিন পানিতে পুঁততে হয়, ছিপ টাকনা দিতে হয়, ধার ধার এরকমই ধার ধার। তো বানের সময় তাহলে আসতে হবে। হ্যাঁ, ওই সময় তো আসি বোয়েল দেখতে, বহুত আসে। এই যে এবারই বোয়েল ধরতে ধরে এলো, যে ওই বোতলটা দেখছেন না, ওই সাদা বোতলটা, হুম। ওই বোতলটারই একটু আগে এখানে আমি শুয়ে থাকবো। আর এগুলো ভাঙলেই এই এক মাসের মধ্যে। এই তো মানে বন আরো ছিল ওদিক, হ্যাঁ, ভেঙে গেছে। ও শুয়েছিল ওই গাছের উপরে, ছিপ পাইতে দিয়ে ও আপনার ওইখান থেকে শুয়ে থাকি। তাহলে বন ভাঙতে ভাঙতে এত দূর ভেঙে গেছে। এই বনটা তো রক্ষা করা দরকার, নাহলে তো দেখা যাচ্ছে এক সময় নষ্ট হয়ে যাবে। কি করে রক্ষা করবে? তাকে রক্ষা করতে হলে মাথা থেকে বাঁধতে হবে চতুর্দিক ঘুরে। বনটা চারিদিকে ঘুরে। কুল ভাঙে, কুল গড়ে, এই তো নদীর খেলা। হুম। এই নদীতে জাহাজ জ্বলতে আমরা দেখেছি, তখন আমরা ছোট ছোট বিশাল বিশাল জাহাজ জ্বলেছে। আমাদের এই যে জাহাজ ঘাটে এসে দাঁড়াতো জাহাজ। হ্যাঁ, তারপর ওই 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 হইতো, ওই জাহাজের উপরে বল খেলতে খেলতে যেত জাহাজ, এরকম জাহাজ দেখেছি, বিশাল বিশাল নৌকা যেত, ঢাকুয়ালি বলতো আমরা তখন। সেই সময় তো সবই আর দেখুন নাই। বেটা, আমরা এই বয়সে 50-55 বছর বয়সে মেলা কিছু দেখুন জীবনে। তাহলে চাচা থাকেন, আচ্ছা, আবার আসলে ইনশাল্লাহ। এক আধ দিন দেখা হবে। হ্যাঁ, হবে ইনশাল্লাহ, আসলে দেখা। হুম, ঠিক আছে চাচা।